আমি বসে বসে বলছিলাম যে দেখতে দেখতে 20 বছর হয়ে গেল, আমাদের জীবন থেকে শেখ হাসিনা 20টা বছর কেড়ে নিয়েছে। আমি বলছিলাম যখন আমরা বন্দী হয়েছিলাম, আমাদের চেয়ারম্যান বন্দী হয়েছিল, তখন আমরা সবাই তরুণ ছিলাম। এই 20 বছরের ব্যবধানে আমরা এখন বৃদ্ধে রূপান্তরিত হয়েছি। কিন্তু একটা জিনিস মনে করে খুশি লাগে যে আল্লাহ তাআলা কোরআন শরীফে তিনি বারে বারে বলেছেন যে ঈমান শক্ত রাখো। আমি কষ্ট দেই, কষ্টের পরে আমি পুরস্কার দেই। আজকে এই 20 বছর আমরা কষ্ট করেছি। আমি রুমনকে বলছিলাম যেদিন থেকে আমরা কারাবরণ দিবস পালন করি, প্রত্যেকটি কারাবরণ দিবসে আমি উপস্থিত থেকেছি। শুধু 2টা বছর আসতে পারি নাই, বাধ্য ছিলাম। শেখ হাসিনা আমাকে 9 বছরের কারাদণ্ড দেওয়ার, আমি তার ওই যে কোর্ট থেকে জাজমেন্ট দিয়েছিল সেটাকে প্রত্যাখ্যান করে বলেছিলাম শেখ হাসিনার জেলে ঢুকবো না, এবং শেখ হাসিনা আমাকে জেলে ঢুকাতে পারে নাই, এমনকি জেলে ঢুকিয়ে নেই। এটাও একটা প্রতীক্ষা, আল্লাহ তাআলার রিওয়ার্ড। সেই রিওয়ার্ডটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। সেই জন্য মহান আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞ। 11 সৃষ্টি হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। সেই জন্যই তারা তারেক রহমানকে গ্রেফতার করেছিল, আমাদেরকে গ্রেফতার করেছিল, এবং আমাদের প্রত্যেককে মানসিকভাবে নির্যাতন করেছিল। কিন্তু নির্যাতন করার পরেও, শত প্রলোভন দেখানোর পরেও তারেক রহমানকে তাদের কবজায় আনতে পারে নাই। তেমনি তার কর্মী হিসাবে আমাদেরকে তারা ক্রয় করতে পারে নাই। পরে আমাদেরকে বিভিন্ন মেয়াদের জেল দিয়েছে। জেল দিয়েও আমাদের মাথা নত করতে পারে নাই। আমরা মাথা উঁচু করেছিলাম। মাথা উঁচু করেছিলাম বলে আজকে বিগত নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিষ্কার ম্যান্ডেট দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে। আমরা শুধু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই পাই নাই, 200 ছেড়িয়ে 218টাতে গিয়েছি আমরা, এবং অনেক জায়গায় আমাদেরকে 700-800 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। সেগুলো যোগ হলে 220 ছাড়িয়ে যেত। মানুষের আস্থা আমাদের প্রতি রেখেছে, সেই আস্থাকে মূল্যায়ন করাই হচ্ছে আমাদের এই যে আজকে কারাবরণ দিবস, সেই দিবস সার্থকতা হবে।
ও আমরা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই সরকার পরিচালনায় এসেছি, আমরা আমাদের কর্মক্ষমতার যা আছে সব আমরা নিংড়িয়ে মানুষের জন্য দেব এবং মানুষের উন্নয়নের কাজ করব। আমরা এমন একটা পরিস্থিতি তারেক রহমান সাহেবের নেতৃত্বে সরকার গঠন করেছে, তার কয়েকদিন পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে হলো একটা অর্থনৈতিক চলার যে শক্তি, যে এনার্জি, যে জ্বালানি, সেটার উৎপত্তি স্থল হচ্ছে মধ্যপ্রাচ্য। সেই সময় আমরা এসে যে সরকার থেকে পেয়েছি একটা ভঙ্গুর অবস্থা,